ফ্রেন্ডস, এই ভোট দিয়ে ফিরলাম, যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, যেহেতু মাকে নিতে হয়েছে, মাকে নিতেই লেগেছে 1.5 ঘন্টা। একবার টোটো এসছে, ওদের তৈরি করা টোটো, মানে ওরা যেগুলিকে ঠিক করেছে সেই টোটো এত উঁচু, মা উঠতে পারিনি, পাড়ার লোক এসে গেছে, তারপর ভোটের ওখানকার লোক, ওরাই তো টোটো পাঠিয়েছে, যাকে টোটো আসে না ওরা বাইক নিয়ে চলে এসেছে। কী ব্যাপার, তাহলে কি বাইকে যেতে পারবে? সে মাকে নেওয়া মানে, তারপর আবার পাড়ার একজন গেছে, আমি, সে যে গেছে সেও ধরতে পারছে না। তারপরে পুলিশ ধরেছে, পুলিশ আবার আমাকে চোখের ইশারায় বলছে আপনি পিছনটা ধরেন, কারণ ওরা তো ধরে অভ্যস্ত না, আর এদিকে মা আমারে ছাড়ায় না। ওরে বাবা রে, সেই কী কষ্ট, সঙ্গে সঙ্গে নিয়েছে, নিয়ে বসিয়ে দিয়েছে, কারণ ধরে রাখা যাচ্ছে না, একটা ওজন আছে না, তারপরে আর বেকায়দায় ধরলে আবার হয়ও না। পুলিশ তাদের তো আবার বাইরেটাও দেখতে হয়। যাই হোক, পুলিশ বা বন্দুক ওরাই পেছন টেছনটা ধরে একেবারে স্লোপিংটা দিয়ে তোলা থেকে শুরু এসে, ওই তো সেন্ট্রাল ফোর্সগুলো মানে নিতে আসতে যা লেগেছে। তারপর আমি তো একেবারে সব গুছিয়ে নিয়ে গেছি, মানে খামের এপিট ওপিট করে নিয়ে গেছি, বুঝতে পেরেছো তো? খামের এপিট ওপিট মানে মানে একটার মধ্যে মায়ের স্লিপ আর ভোটার কার্ড, খামের একটা পাশ ট্রান্সপারেন্ট খামের, আর একটা পাশে আমার স্লিপ, ওই মানে ওনারা এইভাবে আর এইভাবে দেখেছে। বলে কি ভালোই হলো, দেরি করতে হয়নি, শুধু মায়ের হাতেরটা কাছে এনে দিয়েছে, তারপর মায়ের, তারপরে আমারটা হয়ে গেল। না, সবারই হাতের এই নিয়েছে, বলছিল সিগনেচার দেবে না, বললাম না, আমি সবাই যেটা দিয়েছে আমিও সেটাই করবো। তারপরে বলে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে ভোট দিতে বেশিক্ষণ লাগেনি, কিন্তু তারপরে আবার মাকেও ভোটের কেন্দ্র থেকে বের করা, রুমটা থেকে বের করা, পুলিশের একেবারে মানে পুলিশ একেবারে থেতো থেতো হয়ে গেছে, ওই যে সেন্ট্রাল পুলিশ। তারপরে আবার টোটোতে ওঠানো, হ্যাঁ, কাউকে করতে হয়নি, শুধু মাকেই করলো, জানো। এখনো জানি না আরও অন্যেরা এসছে কিনা। এই যে দেখো, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার দিয়ে আসলাম, এই সাইড দিয়ে এসছি, মায়ের হাতেও দিয়ে দিয়েছে, আমারটা ভালোই দিয়েছে পরিষ্কার করে। এরপরে আমি নখের উপরে নেইল আর্ট করে নেব, আমি আর করি টরি না নেইল আর্ট, থাক, এই বছরের ভোট নিই নাকি অনেক কিছু। তো তারপরে আসার সময় সবাইকে থ্যাংক ইউ জানিয়েছি, কারণ ওনারাও তো ধরেছে। আর পাড়ার লোক, আজকে পাড়ার লোক বুঝে গেল, আবার বলতো মামি যাও না কেন, মামি যাও না কেন, আমাকে হলে বলতো মামিরে আনিস না কেন, দুজনে মিলে আসিস না কেন। আমি তো যাওয়ার সময় পাই না, তুই তো এমনিতেই আসিস না, আগে তাও মামি আসতো, মামিও আসে না। আজকে দেখে নিল, বলে কি সেই হাঁটুতে ব্যথা হলে হয়, মানে হাঁটুতে চাপ দিয়ে কিছু করতে পারছে না, নিজের ঘরের মধ্যে করতে পারে কি আর, পাটা প্লেন প্লেন করে হেঁটে চলে যায়, সেখানে তো আর চাপাচাপির কিছু নেই, কিন্তু হাঁটুতে চাপ দিয়ে তো সিঁড়ি দিয়ে ওঠাও পারে না, সব কিছুতেই তো হাঁটুটাতে চাপ লাগে। সেই হিসাবে মানে টান টান করে পাটাকে রাখতে হবে, না পা বাঁকাতে পারে না। এটা এখন হাঁটুর ব্যথা সবারই, অনেকেই বলছে ওখানে, বলে কি এখনই আমাদের ওনাদের মতো হলে তো আর হাঁটতেই পারবো না। আমরা এখানে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, তখন আমার পাড়ার লোক এসে বলছে সে 1300 টাকা করে ওষুধ খায়, অ্যালোপ্যাথি খায়, তার সাথে আবার কবিরাজি খাচ্ছে, আয়ুর্বেদ খাচ্ছে ব্যথার জন্য। এদিকে চাকরি, মেয়েটার বয়সও আমার চেয়ে অল্প, মেয়েটার আবার চাকরি রেলে করে, যেতে হবে না বলো, পায়ের ব্যথায় থাকতে পারে, এই অবস্থা করছে, বুঝেছো। সেটা ওর মাকে নিয়ে গেছিলাম, যে চলো, এসে গল্প করছিল, বললাম চলো চলো, ওনার খাওয়া হয়ে গেছে দুপুরের, আমাদের এখনও খাওয়া হয়নি। তো যাই হোক, ভোট টোট দিয়ে আসলাম, এমন কিছু ইন্টারেস্ট ছিল না, আমার ভয়ই ছিল যে এইবারে নিয়ম টিয়ম কী সব, এইখানে চাপ দিলে তারপর আবার কি একটা বেরোবে, দেখতে হবে, ডান দিকে তাকাতে হবে, আর একটা মেশিন আছে, 2-3টে মেশিন, এইসব কিছু একটু আমি চিন্তায় ছিলাম এর জন্য, যে পারবো কিনা। আমার বেশি জ্ঞানজাম হলে আমি পারি না, মানে কেরামতির হলে আমি পারি না। তো ওনারা মানে যেইভাবে বলে বলে দিয়েছে ঠিক সেইভাবেই করেছি, যার জন্য হয়েও গেছে, যা সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি সঙ্গে সঙ্গে হয়ে যাবে, মানে এত মেশিনারি ব্যাপার স্যাপারে ভেতরে তো দেখি সব চেনা পরিচিত, কিন্তু এবার তো আর কথা